ॐ स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজ রামকৃষ্ণ মিশন 125 বছরে পদার্পণ করল। বহুদিন ধরেই স্বামীজির ইচ্ছা ছিল একটি সংঘ স্থাপনের, কারণ সংঘ ব্যতীত কোনো বড় কাজ হয় না। বিদেশে থেকেও এ নিয়ে চিন্তা ভাবনা করেছেন, যা তাঁর সে সময়ে তথা 1897-এর আগে পত্রাবলীর যেসব গুরুভাতাদের লিখেছেন সেখানে তিনি তুলে ধরেছেন। বিদেশ থেকে ফিরেই 1897 সালের 1 মে কলকাতার শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী পার্ষদ বলরাম বসুর বাড়িতে, যা আজকের বলরাম মন্দির নামে পরিচিত, ঠাকুর বলতেন আমার দ্বিতীয় কেল্লা। অবতার বরিষ্ঠ ও তাঁর শিষ্যবৃন্দের বহু লীলার সাক্ষ্য এই ভবনটি। সেখানে আনুমানিক বেলা 3টে নাগাদ স্বামীজি তাঁর ত্যাগী ও গৃহী গুরুভ্রাতা শিষ্য ও অনুরাগীদের সমাবেশে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তিনি ওই দিন কলকাতা কেন্দ্রের অধ্যক্ষরূপে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, যিনি ঠাকুরের মানসপুত্র, তাঁকে নির্বাচিত করেন। ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী যোগানন্দজি মহারাজ হলেন প্রথম সহ অধ্যক্ষ। সেদিনের সেই বিবরণী সভার উপস্থিত থাকা স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তাঁর স্বামী শিষ্য সংবাদের সপ্তমবল্লীতে উল্লেখ করেছেন, সেটি পাঠ করে শোনাচ্ছি। এখানেই মিশনের যে উদ্দেশ্য, যা স্বামীজি এক নতুন মন্ত্র দিয়ে গেলেন, আত্মনমক্ষরতং জগৎ হিতায় চ, নিজের মুক্তি জগতের কল্যাণের জন্য, সেটি পরিষ্কারভাবে বোঝা যাবে। স্বামীজি কয়েকদিন হইতে বাগবাজারে বলরাম বাবুর বাটিতে অবস্থান করিতেছেন। পরমহংসদেবের গৃহী ভক্তদিগকে তিনি আজ মিলিত আহ্বান করায় বৈকালে 3টার পর ঠাকুরের বহু ভক্ত ওই বাড়িতে জড়ো হইয়াছেন। স্বামী যোগানন্দ তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠন করা। সকলে উপবেশন করিলে স্বামীজি বলিতে লাগিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণ তন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণ সম্মতি নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওসব দেশের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দেশপরায়ণ নয়। তারা গুণের সম্মান করিতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে। এদেশে শিক্ষা বিস্তার যখন ইতর সাধারণ লোক সমধিক হৃদয়ে নেবে, যখন মতপথের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণ তন্ত্রমতে সংঘের কার্য চালাতে পারবে। সেই জন্য এই সংঘের একজন ডিরেক্টর বা প্রধান পরিচালক থাকা চাই। সকলকে তাঁর উপদেশ মেনে চলতে হবে। তারপর কালে সকলের মত লয়ে কার্য করা হবে। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার শ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসনের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তাঁর পূর্ণ নাম
ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস। আপনারা এ কার্যে সহায় হন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহীগণ এ প্রস্তাব অনুমোদন করিলে রামকৃষ্ণ সংঘের ভাবী কার্যপ্রণালী আলোচিত হইতে লাগিল। সংঘের নাম রাখা হইল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। উহার উদ্দেশ্য প্রভৃতি আমরা উহার মুদ্রিত বিজ্ঞাপনে উদ্ধৃত করিলাম। স্বামীজি: কি জানিস, সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্রভু বাস্তবিকই ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নাই। তাঁর কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে, তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এইরূপ করাচ্ছেন। তা আমি কি আর করব বল দেখি? এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র গেলেন। স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরু ভক্তি! আমাদের উহার শতাংশের এক অংশ ভক্তিও যদি হতো তো ধন্য হতুম। শিষ্য: মহাশয়, স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলিতেন? যোগানন্দ: তিনি বলিতেন, এমন আধার এ জগতে আর কখনো আসেনি। কখনো বলতেন নরেন পুরুষ, তিনি প্রকৃতি, নরেন তাঁর শ্বশুর ঘর। কখনো বলতেন অখণ্ডের থাক। কখনো বলতেন অখণ্ডের ঘরে, যেখানে দেবদেবী সকল ব্রহ্ম হতে নিজের অস্তিত্ব পৃথক রাখতে পারেননি, লীন হয়ে গেছেন। 7 জন ঋষিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি। নরেন তাঁদেরই একজনের অংশাবতার। কখনো বলতেন জগৎ পাল্য নারায়ণ, নর ও নারায়ণ নামে যে 2 ঋষি মূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন, নরেন সেই নর ঋষির অবতার। কখনো বলতেন সুখদেবের মতো মায়া স্পর্শ করতে পারেনি। শিষ্য: ওই কথাগুলি সত্য, না ঠাকুর ভাবমুখে এক এক সময়ে এক এক রূপ কথা বলিতেন? যোগানন্দ: তাঁর সব কথা সত্য। তাঁর শ্রীমুখে ভ্রমেও মিথ্যা কথা বেরুত না। শিষ্য: তাহলে সময়ে সময়ে ঐরূপ ভিন্ন বলিতেন কেন? যোগানন্দ: তুই বুঝতে পারিসনি? নরেনকে ওই সকলের সমষ্টি প্রকাশ বলতেন। নরেনের মধ্যে ঋষির বেদ জ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, সুখদেবের মায়ার রাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে। দেখতে পাচ্ছিস না? ঠাকুর তাই মধ্য মধ্য ঐরূপ নানা ভাব কথা কইতেন। যা বলতেন সব সত্য। শিষ্য শুনিয়া নির্বাক হইয়া রহিলেন। ইতিমধ্যে স্বামীজি ফিরিয়া আসিয়া শিষ্যকে বলিলেন, তোদের ওদেশে ঠাকুরের নাম বিশেষভাবে লোকজন জানে কি? শিষ্য: মহাশয়, এক নাগ মহাশয়ই ওদেশ হইতে ঠাকুরের কাছে আসিয়াছিলেন। তাহার কাছে শুনিয়া এখন অনেকের ঠাকুরের বিষয়ে জানিতে কৌতূহল হইয়াছে, কিন্তু ঠাকুর যে ঈশ্বর অবতার
একথা ওদেশের লোকেরা এখনো জানিতে পারে নাই। কেহ কেহ উহা শুনিলে বিশ্বাসও করে না। স্বামীজি: ও কথা বিশ্বাস করা কি সহজ ব্যাপার? আমরা তাকে হাতে নেড়ে চেড়ে দেখলুম, তার নিজ মুখে ওই কথা বারংবার শুনলুম, 24 ঘন্টা তার সঙ্গে বসবাস করলুম, তবু আমাদের মধ্যে সন্দেহ আসে। তা অন্যেরা তো পরের কথা। শিষ্য: মহাশয়, ঠাকুর যে পূর্ণব্রহ্ম ভগবান, এ কথা তিনি আপনাকে নিজ মুখে কখনো বলিয়াছিলেন কি? স্বামীজি: কতবার বলেছেন, আমাদের সবাইকে বলেছেন। তিনি যখন কাশীপুর বাগানে, যখন শরীর যায় তখন আমি তাঁর বিছানার পাশে। একদিন মনে মনে ভাবছি, এই সময় যদি বলতে পারো আমি ভগবান, তবে বিশ্বাস করব তুমি সত্যই ভগবান। তখন শরীর যাবার 2 দিন মাত্র বাকি। ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললে, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এ শরীরে রাম ও কৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। আমি শুনে অবাক হয়ে রইলুম। প্রভুর শ্রীমুখে বারবার শুনেও আমাদেরই এখনো পূর্ণ বিশ্বাস হলো না। সন্দেহ নিরাশায় মন মধ্য আন্দোলিত হয়। তো অপরের কথা আর কি বলবো? আমাদের মতো দেহবান এক ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা ও বিশ্বাস করা বড়ই কঠিন ব্যাপার। সিদ্ধ, ব্রহ্মজ্ঞ এসব বলে ভাবা চলে, তা যাই হোক না কেন, তাকে বলো না, ভাবো না। মহাপুরুষ বলো, ব্রহ্মজ্ঞ বলো, তাতে কিছু আসে যায় না। কিন্তু ঠাকুরের মতো এমন পুরুষোত্তম জগতে ইতিপূর্ব, মহাপুরুষ বলো, ব্রহ্মজ্ঞ বলো, তাতে কিছু আসে যায় না। কিন্তু ঠাকুরের মতো এমন পুরুষোত্তম জগতে ইতিপূর্বে আর কখনো আগমন করেন না। সংসারে ঘোর অন্ধকারে এখন এই মহাপুরুষই জ্যোতিস্বরূপ, স্তম্ভ স্বরূপ। এর আলোতেই মানুষ এখন সংসার সমুদ্রের পাড়ে চলে যাবে। শিষ্য: মহাশয়, আমার মনে হয় কিছু না দেখিলে শুনিলে যথার্থ বিশ্বাস হয় না। শুনেছি মথুরবাবু ঠাকুরের সম্বন্ধে কত কি দেখিয়াছিলেন, তাই ঠাকুরের তাঁর এত বিশ্বাস হইয়াছে। স্বামীজি: যার বিশ্বাস হয় না তার দেখলেও বিশ্বাস হয় না। মনে করে মাথার ভুল, স্বপ্ন ইত্যাদি। দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল। অর্জুনের বিশ্বাস হলো, দুর্যোধন ভেলকিবাজি ভাবল। তিনি না বুঝালে কিছু বলবার বা বুঝবার জো নাই। না দেখে না শুনে কারো 16 আনা বিশ্বাস হয়। কেউ 12 বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহে ডুবে থাকে। সার কথা হচ্ছে, তাঁর কৃপা লেগে থাকতে হবে, তবে তাঁর কৃপা হবে। শিষ্য: কৃপার কি কোনো নিয়ম আছে মহাশয়? স্বামীজি: হাও বটে, নাও বটে। শিষ্য: কিরূপ? স্বামীজি: যারা কায় মনোবাক্য সর্বদা প্রবৃত্ত, যাদের অনুরক্ত প্রবল, যারা সৎ বিচারবান ও ধ্যান ধারণায় রত, তাদের উপরেই ভগবানের কৃপা হয়। তবে ভগবান প্রকৃতির সকল নিয়মের বাইরে, কোনো নিয়ম নীতির বশীভূত নন। ঠাকুর যেমন বলতেন তার ছেলের স্বভাব, সেজন্য দেখা যায় কেউ কোটি কোটি জন্ম ডেকেও তাঁর সাড়া পায় না। আবার যাকে আমরা পাপী তাপী নাস্তিক বলি, তার ভিতরে সহসাচিত প্রকাশ হয়ে যায়। তাকে ভগবান অযাচিত কৃপা করে বসেন। তার আগের জন্মের স্বীকৃতি ছিল,
এ কথা বলতে পারিস, কিন্তু এর রহস্য বোঝা বড় কঠিন। ঠাকুর কখনো বলতেন, তাঁর প্রতি নির্ভর করো, ঝড়ের এঁটো পাতা হয়ে যা। ঝড়ের এঁটো পাতা হয়ে যাও। আবার কখনো বলতেন, তাঁর কৃপা বাতাস তো বইছে, তুই পাল তুলে দে না। শিষ্য: মহাশয়, এ তো মহা কঠিন কথা, কোনো যুক্তিই তো এখানে দাঁড়ায় না। স্বামীজি: যুক্তির তর্কের সীমা মায়াধিকৃত জগতে, দেশকাল নিমিত্তির গণ্ডির মধ্যে। তিনি দেশকালাতীত, তার ল ও বটে, আবার তিনি লয়ের বাইরেও বটে। প্রকৃতির যা কিছু নিয়ম তিনি করেছেন হয়েছেন, আবার সে সকল বাইরেও রয়েছে। তিনি যাকে কৃপা করেন, সে তন্মুহূর্তে নিয়মের গণ্ডির বাইরে চলে যায়। সেই জন্য কৃপার কোনো কন্ডিশন নাই। কৃপাটা হচ্ছে তার খেয়াল। এই জগৎ সৃষ্টিটাই সব তার খেয়াল। লোকবত্তু লীলা কৈবলম। যিনি খেয়াল করে এমন জগৎ গড়তে ভাঙতে পারেন, তিনি কি আর কৃপা করে মহাপাপীকে মুক্তি দিতে পারেন না? তবে যে কারুকে সাধন ভজন করিয়ে নেন ও কারুকে করান না, সেটা তাঁর খেয়াল, তাঁর ইচ্ছা। মহাশয়, বুঝতে পারিলাম না। স্বামীজি: বুঝে আর কি হবে? যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, তাহলেই এই জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে। তবে লেগে থাকতে হবে, কাম কাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে, সর্বদা সৎ সৎ বিচার করতে হবে। আমি দেহ নই, এইরূপ বিদেহ ভাব অবস্থান করতে হবে। আমি সর্বজ্ঞ আত্মা, এইটি অনুভব করতে হবে। এই রূপে লেগে থাকার নামই পুরুষাকার। এই রূপে পুরুষাকারের সহায়ে তাতে নির্ভর আসবে, সেটাই হলো পরম পুরুষার্থ। স্বামীজি আবার বলিতে লাগিলেন, তাঁর কৃপা তোদের প্রতি না থাকলে তোরা এখানে আসবি কেন? ঠাকুর বলতেন, যাদের প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে তারা এখানে আসবেই আসবে। যেখানে সেখানে থাক বা যাই করুক, এখানকার কথায় এখানকার ভাবে সে অভিভূত হতেই হবে। তোর কথাই ভেবে দেখ না, যিনি কৃপা বলে সিদ্ধি, যিনি প্রভুর কৃপা সম্যক বুঝেছেন, সেই নাগ মহাশয়ে সঙ্গলাভ কি ঈশ্বরের কৃপা ভিন্ন হয়? অনেক জন্ম সংসিদ্ধস্তত ইয়াতি পরম গৌতিম। জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলে তবে অমন মহাপুরুষের দর্শন লাভ হয়। শাস্ত্রে উত্তমা ভক্তি যে সকল লক্ষণ দেখা যায়, নাগ মহাশয়ের সে সবগুলি ফুটে বেরিয়েছে। ওই যে বলে, তৃণাদাপি শুনিছেন, তা একমাত্র নাগ মহাশয়ে প্রত্যক্ষ করা গেল। তোদের বাঙাল দেশ ধন্য, নাগ মহাশয়ের পাদস্পর্শে প্রবৃত্ত হয়ে গেছে। বলিতে বলিতে স্বামীজি মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বাড়ি বেড়াইয়া আসিতে চলিলেন। সঙ্গে স্বামী যোগানন্দ ও শিষ্য। গিরিশবাবু বাড়ি উপস্থিত হইয়া উপবেশন করিয়া স্বামীজি সঙ্গে স্বামী যোগানন্দ ও শিষ্য। গিরিশবাবু বাড়ি উপস্থিত হইয়া উপবেশন করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, ঋষি, আজকাল মনে কেবল উঠিতেছে এটা করি সেটা করি, তার কথা জগতে ছড়িয়ে দিই ইত্যাদি। আবার ভাবি, এ তো ভারতে আরও একটা সম্প্রদায় সৃষ্টি হয়ে পড়বে, তাই অনেক সামলে চলতে হয়।
কখনো ভাবি সম্প্রদায় হোক, আবার ভাবি না না, তিনি কারোর ভাব কদাচ নষ্ট করেননি। তিনি কারো ভাব কদাচ নষ্ট করেননি, সমদর্শিতাই তাঁর ভাব। এ ভেবে মনের ভাব অনেক সময় চেপে চলি। তুমি কি বলো গিরিশবাবু? আমি আর কি বলবো, তুমি তাঁর হাতের যন্ত্র, যা করাবেন তাই তোমাকে করতে হবে। আমি অত শত বুঝি না, আমি দেখছি প্রভুর শক্তি তোমায় দিয়ে কার্য করিয়ে নিচ্ছে, সাদা চোখে দেখছি স্বামীজি। আমি দেখছি আমরা নিজের খেয়ালে কর্ম করে যাচ্ছি, তবে বিপদে আপদে অভাবে দারিদ্র্যে তিনি দেখা দিয়ে ঠিক পথে চালান, গাইড করেন, ওইটি দেখতে পেয়েছি। কিন্তু প্রভুর শক্তি কিছুমাত্র ইয়ত্তা করে উঠতে পারলাম না গিরিশবাবু। তিনি বলেছিলেন সব বুঝলে সব ফাঁকা হয়ে পড়বে। কে করবে, কারেই বা করাবে? এইরূপ কথাবার্তার পর আমেরিকার প্রসঙ্গ হইতে লাগিল। গিরিশবাবু ইচ্ছা করিয়া যেন স্বামীজির মন প্রসঙ্গান্তরে ফিরাইয়া দিলেন। ঐরূপ করিবার কারণ জিজ্ঞাসা করায় গিরিশবাবু অন্য সময় আমাদিগকে বলিয়াছেন। ঠাকুরের শ্রীমুখে শুনেছি, এইরূপ কথা বেশি কহিতে কহিতে স্বামীজির সংসার বৈরাগ্য ও ঈশ্বর উদ্দীপনা হয়। যদি একবার স্বরূপ দর্শন হয় তিনি যে কে এ কথা জানতে পারেন, তবে আর এক মুহূর্ত তার দেহ থাকবে না। তাই দেখিয়াছি স্বামীজির সন্ন্যাসী গুরুভ্রাতাগণ তিনি 24 ঘণ্টা ঠাকুরের কথাবার্তা কহিতে আরম্ভ করিলে স্বামীজিকে প্রসঙ্গান্তরে মনোনিবেশ করাইতেন। সে যাহা হোক, আমেরিকার প্রসঙ্গ করিতে করিতে স্বামীজি তাতেই মাতিয়া গেলেন। ও দেশের সমৃদ্ধি, স্ত্রী পুরুষের গুণাগুণ, ভোগবিলাস ইত্যাদি নানা কর্ম বর্ণনা করিতে লাগিলেন। হরি ওম তৎসৎ।